এমন ভাবে শ্রীমতী রাধারানী কাঁদছি। ভক্তাদের ভগবান কোন ভক্তের নয়নের জল শুনতে পারে না, তাই ভগবান ছুটে এসে বললেন, রাধে শ্রীমতী, তুমি আর দুঃখ করো না। কেন জানো? ও আস্তি শুধু রঙ্গ তামাশা করে কাটিয়ে দিলাম এ নয়, জীবনটা যেমন হাসি কান্নানি তেমন যে কোনো জিনিস একটু মাধুর্য থাকা দরকার, মা একটু প্রেম থাকা দরকার। কেন জানো? কারণ বিনা প্রেম সে নাহি মেরে রঙ্গ লালা। তা দুঃখটা নয়নের জল ফিরে যদি গোবিন্দকে ডাকা যায়, সে যে দূরে থাকতে পারে না। আমা তাই বলেছি তুমি কেঁদো না, আমি ভক্তের নয়নের জল সইতে পারি না। আমি যে ভক্ত মানো মানো ভালোবাসি, আমার ভক্তকে যদি কেউ কষ্ট দেয়, সে কষ্ট আমি সইতে পারি না। কেন জানো? তবে এই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, আর এই ভক্ত আমার নাম লিখেছি আমি নাকি বাঞ্ছা কল্পতরু। শ্রীমতী তুমি জানো, এই ভক্তরা যদি আমায় দুবেলা দুমুঠো দেয়, তাহলে আমি খাই। আর এই যে ভক্তের দেহ যদি বিসর্জন হয়ে যায়, আমি যে নীল হাতে নদীর বইটা এই ভক্তের হাতে আমার প্রেমের জুড়ি। এই ভক্তরা যখন আমায় যেদিকে আমি যে সেদিকেই ঘুরি। তাই তুমি চিন্তা করো না, তোমার ননদে যেমন আঘাত করেছি, আমি তোমার ননদকে দ্বিগুণ প্রহার করবো। আজ তাকে বুঝতে হবে যদি কেউ কৃষ্ণ ভক্তের রঙে আঘাত করে তাকে কতটা আঘাত সইতে হয়। তুমি চিন্তা করো না, তুমি একটু অপেক্ষা করো, তোমার এই ননদকে আমি দ্বিগুণ প্রহার করবো। সেই আমার ভক্তের রঙে আঘাত করেছে, তুমি চিন্তা করো না, তুমি একটু অপেক্ষা করো। এদিকে কুকিলা আজ রাধারানী যখন গৃহে ফিরে গেল, কুকিলা মনে মনে ভাবছি প্রত্যেকদিন যমুনার রাস্তা, প্রত্যেকদিন যমুনার ঘাটে যাই, কৃষ্ণকে ধরতে পারি না। ওই কৃষ্ণকে আমি ধরবো। এই যে কুটিলা, কুটিলাও কিন্তু কৃষ্ণ ভক্ত ছিলেন। কেমন ভক্ত ছিলেন? সে ছিলেন কৃষ্ণ অনুরাগী ভক্ত।